এবং ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ভিডিওতে। আর টাইটেল আর থাম্বনেল দিয়ে বুঝেই গেছো যে আজকে আমরা মুর্শিদাবাদ যাচ্ছি। সো চলো ট্রেনে উঠে সবটা দেখাবো, তার আগে ইন্ট্রোতে চলে যাওয়া যাক। সে হোয়াটসঅ্যাপ বং, আই এম অভিষেক, ইউ আর ওয়াচিং লিসিং দিস বং, লেটস ক্যামেরা রোল এন্ড মেক সামথিং ডিফারেন্ট। সে হোয়াটসঅ্যাপ বং, আমরা এখন আছি মুর্শিদাবাদে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ। সো এখন আমরা নদীর ওই পাড়টা ঘুরবো আজকে, অ্যান্ড কালকে গোটা মুর্শিদাবাদের এই চত্বরটা ঘুরবো। সো দেখা যাক কি কি তোমাদের দেখানো যায়, অ্যান্ড ততক্ষণের জন্য ব্যাকগ্রাউন্ডের এই ভিউটা এনজয় করো। আর এই যে হোটেলের ডিটেলস সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ততক্ষণের জন্য ব্যাকগ্রাউন্ডটা এনজয় করো। তো এটা একটা 51 সতীপীঠের মধ্যে একটা পীঠ গাইস, অ্যান্ড এটা হচ্ছে শ্রী কিরিটেশ্বরী মন্দির। প্রচন্ড ক্রাউড এখানে পৌষ মেলার জন্য, তাই আমি কিরকম কি ক্যামেরা অন করতে পারবো জানি না। তোমাদেরকে মেলাটাই দেখাই আপাতত, বাকিটা বাইরে বেরিয়ে কথা। তো আমাদের সেকেন্ড বা থার্ড বলতে পারো
থার্ড যে ডেস্টিনেশন সেটা হচ্ছে জগবন্ধু ধাম। আমরা এর আগে গুপ্ত মন্দির দেখলাম, এরপর এখন আমাদের অনেকগুলো ডেস্টিনেশন বাকি, দেখতে থাকো কি কি দেখানো যায়। তো বাংলা বিহার উড়িষ্যার ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁর আগের নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, ওনার বাবার নাম ছিল দর্প নারায়ণ মিশ্র। সর্বফার্স্ট যখন ঔরঙ্গজেব দিল্লির সম্রাট ছিলেন সেই পিরিয়ডে কিন্তু ঔরঙ্গজেবের দেওয়ান হিসেবে তিনি দিল্লিতে নিযুক্ত ছিল। সেই পিরিয়ডে বাংলা বিহার উড়িষ্যা থেকে ট্যাক্স যেটা সেটা দিল্লি যেত না, যার ফলে সুদর্শন নারায়ণের প্রতি বিশ্বাস স্থাপন করে ওনাকে যোগ্য ভেবে এই বাংলার মুর্শিদাবাদে পাঠিয়ে দেয় ফার্স্ট নবাব করে। কি টাইটেল দিয়ে? মুর্শিদ কুলি খাঁ টাইটেল দিয়ে। উনি মুর্শিদ কুলি খাঁ টাইটেল নিয়ে যখন এই বাংলার মুর্শিদাবাদে আসলেন, আসার পরে মুর্শিদাবাদকে চেঞ্জ করে দিয়ে এই জায়গার নাম দেওয়া হয়েছিল মুর্শিদাবাদ। ওনার দুই মেয়ে ছিল, আজিমুন্নেসা বেগম আর জিন্নাতুন্নেসা বেগম। এই আজিমুন্নেসা বেগম বলতে গেলে মুর্শিদাবাদ শহরে যে কলিজা খাকি নামে পরিচিত, তার সঙ্গে সুজাউদ্দিনের বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে 1725 সালে মুর্শিদ কুলি খাঁ মারা যান এবং রাজতন্ত্র উনার জামাই পেয়ে যান। টানা 14 বছর রাজতন্ত্র চালানোর পরে আজকে যে জায়গাটা এসছেন ঘুরতে, এই জায়গার নাম হচ্ছে রোশনীবাগ। রোশনী কথার অর্থ হচ্ছে আলো, বাগ মানে বাগিচা। এই যে লাইট অফ গার্ডেন বলা হয়েছে কেন? কারণ হচ্ছে সেই পিরিয়ডের এটা ছিল মেন গেট, এটা ঝর্ণা, এটা স্টেজ, আর যেদিক দিয়ে প্রবেশ করেন ওটা হচ্ছে পিছন গেট। সুজাউদ্দিন এদিক দিয়ে এসে সোজা এখানে বসতেন। এখানে কি হতো? আধ্যাত্মিক চর্চা, সুফিজম চর্চা এবং সুফিজম গোত্রের যেসব কালচারাল প্রোগ্রামগুলো বেসিক্যালি এই মঞ্চে সুজাউদ্দিন খাঁ করে থাকতেন। এই বাগান বাড়ির স্মৃতি উপলক্ষে মসজিদ তিনি নির্মাণ করে গেছেন। 1725 থেকে 39-এর মধ্যে মসজিদ নির্মাণ হয়েছিল। টোটালটা ইটালিয়ান কারুকার্য দ্বারা, ইটালি থেকে লেবার মিস্ত্রি নিয়ে এসে ডিমের খোসা, ডিমের কুসুম আর চুনসুরকি দিয়ে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। এবং এই মসজিদে যখন নামাজ হতো, মসজিদের পাশে একটা পুরোনো দিনের কলসি দেখা যাচ্ছে, পাশে একটা কুয়ো আছে, কুয়ো থেকে জল তুলে নিয়ে সেখানে সংগ্রহ করে রাখা হতো এবং হাত মুখ ধুয়ে অজু বানিয়ে যখন ভেতরে নামাজ হতো, তখন এই মসজিদের উপর দিয়ে চাঁদের শামিয়ানা টাঙানো হতো, রূপোর যে চাদর। এবং এই মসজিদে একটা বিশেষ তাৎপর্যময় জিনিস সুজাউদ্দিন খাঁ রেখে গেছিল, সেটা হচ্ছে ইরিডিয়াম নামক একটা মেটাল, যার ফলে কি হতো, এখানে মাইক বক্স সাউন্ড সিস্টেম লাগিয়ে দিলে সেগুলো বাজতো না, আওয়াজটা ক্যাচ করে নিত। এত পাওয়ারফুল ম্যাগনেট ছিল সেটা, এখন নেই, বর্তমান খুলে নিয়ে চলে গেছে। এবং এই মসজিদের পাশাপাশি দেখুন একটা মন্দির আছে, শিবের মন্দির। ছোটবেলায় একটা কবিতা পড়েছি, ঘুম পাড়ানি মাসি পিসি বর্গি এলো দেশে। তো বর্গিরা মহারাষ্ট্র থেকে পদার্পণ করেছিল বাংলায় ভাস্কর পণ্ডিত নামক একজন বর্গী, যে দলবল নিয়ে সারা বাংলাকে সেই পিরিয়ডে উত্তপ্ত করেছিল এবং অত্যাচার ও লুটতরাজ ছিল। সেই পিরিয়ডে সুজাউদ্দিন নবাব ছিল। সুজাউদ্দিন দেখলে এভাবে সম্প্রীতি বজায় থাকবে না, সম্প্রীতি বজায় রাখতে গেলে তোদেরকে একটা সুস্থ ডিসিপ্লিন মেনটেন্স করতে হবে। পরবর্তীতে সুজাউদ্দিনের ডিসিপ্লিন তারা মেনে নেয় এবং ওনার সঙ্গে বন্ধুত্ব করেছিল। পরবর্তী জেনারেশন রঙ্গনাথ পণ্ডিত 1226 বঙ্গাব্দে শিবের মন্দিরটা উনি প্রতিষ্ঠিত করে গেছিলেন। এই মন্দিরের বয়স হয়েছে 200 বছর, আর মসজিদের বয়স হয়েছে 300 বছর। মসজিদের 100 বছর পরে এই মন্দির তৈরি হয়। আর এই গুমটি ঘরগুলো হচ্ছে সেই পিরিয়ডের প্রহরী ঘর, মানে পাহারাদাররা পাহারাদার হিসেবে এখানে নিযুক্ত থাকতেন। তবে এখানে যে আধ্যাত্মিক চর্চা বা সুফিজম চর্চা বা সুফিজম গোত্রের যেসব কালচারাল প্রোগ্রাম হতো, তার পিছনে কারণ হচ্ছে এখানে একজন বিশিষ্ট মহামানব, আল্লাহর ওলি হজরত শাহ সুফি রহমতুল্লাহ, যিনি বাগদাদ থেকে আগত একজন মহাপুরুষ, যিনি এখানে এসেছিলেন। সুফিজম চর্চা তার মাধ্যম দিয়ে এখানে সুজাউদ্দিন খাঁ করে থাকতেন। তো আমাদের কোরআনে যেমন বলেছে, মানার ফা নাফসাহু ফাকাদার ফা রাব্বাহু, যে নিজ নাফস তথা নিজ আত্মার খবর জানে সে তার রবকে চিনে। বেদে বলেছে তম ব্রহ্মাং সত্তায়ং, যে নিজ আত্মাকে দেখেছে সে তার ব্রহ্মাকে চিনেছে। একই কথা কিন্তু আমাদের, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈশ্বর একটাই, দ্বিতীয় কেউ নাই। বেদ বলছে ইক্যাম অভিদ্বিতীয়, আমি ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নাই। তাই আল্লাহ বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন মুহিত, জীব জগৎ ও জড় জগতের মধ্যে মিশে আছি। তিন শক্তিতে, কোরআনে ভাঙলে আলিফ লাম মিম, বেদে ভাঙলে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর, এটা সায়েন্সে ভাঙলে ইলেকট্রন নিউটন প্রোটন। এই তিন মহাশক্তিকে যারা জানতে পেরেছে, এই তিন মহাশক্তির নৈকট্য যারা লাভ করতে পেরেছে, তারা হয় আল্লাহর মহামানব। তাদেরকে আল্লাহর মহামানব বলা হয়, আল্লাহ প্রেরিত মহাপুরুষ বলা হয়। তার দ্বারা এখানে সুফিজম চর্চা, আধ্যাত্মিক চর্চা, স্পিরিচুয়াল চর্চা এবং জ্ঞান চর্চাগুলো এই মানে মঞ্চে হতো। তাই এই জায়গাটার নামকরণ হয়েছিল রোশনীবাগ, লাইট অফ গার্ডেন।
সুজাউদ্দিন খান নামটা দিয়েছিলেন। তো ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খাঁ, দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁ, তৃতীয় নবাব হচ্ছে ইনার ছেলে সরফরাজ খাঁ, চতুর্থ নবাব আলিবর্দী খাঁ, পঞ্চম নবাব সিরাজদৌল্লা, তারপরে মির্জাফর, মীর কাসিম পর্যন্ত মুর্শিদাবাদের ইতিহাস শেষ হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের ফোর্থ ডেস্টিনেশন, যেটা হচ্ছে রোশনাই বাগ বা দি গোল্ডেন গার্ডেন, যেটার হিস্ট্রিটা তোমরা এই ভিডিওর একটুখানি বাদেই শুনতে পারবে। গোটা গাইড আঙ্কেল সবটা বলেছে আমাদের। অ্যান্ড এই যে প্যাকেজ এটা আছে, এটা হচ্ছে মেইন গেট, এখান থেকেই নবাব আসতেন অ্যান্ড এসে এখানটাতেই বসতেন। এখানটাতে যা ছিল, এখানটাতে নাকি যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের ভাষায় তারা সেটা করতেন। অ্যান্ড এদিকে একটা মন্দির ছিল, মন্দিরটাকে দেখাচ্ছি আমি। এই মন্দির অ্যান্ড এদিকে একটা মসজিদ, এই যে মসজিদ, অ্যান্ড এদিকে হচ্ছে মেইন গেট। সো গোটা হিস্ট্রিটা তোমাদেরকে আমরা দেখাবো বা বলা শোনাবো। তো দেখতে থাকো গোটা ভিডিওটা। কার সমাধি এটা? কার সমাধি? স্বাধীন নবাব লাস্ট মোহাম্মদ সিরাজউদ্দৌলা। গাইড না দাদা ছিল না। হ্যাঁ, স্যার আপনারা যে জায়গাটা এসেছেন, এই জায়গাটা নবাব আলীবর্দী খাঁ নির্মাণ করেছেন। নবাব সিরাজউদ্দৌলার দাদু আলীবর্দী খাঁ। তো আলীবর্দী খাঁ যখন নির্মাণ করেছিল 1740 খ্রিস্টাব্দে, তখন এটা পুরো গোলাপের বাগান ছিল, ফুলের বাগান। এই জায়গাটার নাম রেখেছিল খুশবু বাগ। ভিডিও বন্ধ করবেন, হ্যাঁ স্টিল নেবেন, ভিডিও করা অ্যালাউ নেই। বোর্ডে লেখা আছে, আবার ছোট বড় কথা বলবে সরকার বলবে। তো খুশবু বাগ থেকে পরবর্তী সরকার নেওয়ার পরে জায়গাটার নাম উল্লেখ করে রেখেছে খোশবাগ। এই খোশবাগে 1 বছরের মধ্যে 34 জনের সমাধি হয়েছিল। 1756 থেকে 57 মধ্যে 34 জনের মধ্যে 32 জনকে হত্যা করা হয়েছিল, প্ল্যানিং মার্ডার করা হয়েছিল, আর 2 জন নর্মালি মারা গেছিল। নবাব আলীবর্দী খাঁ বয়সেই মারা গেছিল। সিরাজউদ্দৌলার বেগম লুৎফান্নেসা, উনি পাগল হয়ে মারা গেছিল। বাকি সবাইকে হত্যা করা হয়। তো যাকে যেরকম ভাবে মেরেছিল তাদের আমি এক এক করে সমাধি দেখাবো, তার নাম ইতিহাস বলতে বলতে আপনাদের আমি নিয়ে যাবো। এই যে সর্বপ্রথম সমাধি আমরা দর্শন করছি, এটা হচ্ছে আলীবর্দী খাঁ স্ত্রী নবাব সিরাজউদ্দৌলার দিদা। ইনার নাম হচ্ছে সরফুন্নেসা বেগম। এই সরফুন্নেসা বেগম বেগমদের মধ্যে আর এনাদের বাড়ির পরিবারের মধ্যে খুবই সম্মানিত ছিল আর খুবই বুদ্ধিমতী ছিলেন। এই কারণে এনাকে সম্মান জানিয়ে প্রথম গেটের সামনে দেওয়া হয়, যে মানুষজন এই খোঁজবা গেলে প্রথম থেকে দর্শন করতে পারে। কিন্তু ইনার কোনো ছেলে ছিল না, 3টে মেয়ে ছিল। 3টে মেয়ের মধ্যে এখানে না 2টো মেয়ের সমাধি আছে, ভাসিটি বেগমের আর রামিনী বেগম।
আমরা কারেন্টলি যেই জায়গাটা আছি সেটা হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাবের সমাধিস্থল। এখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি কোনো ভিডিও দিতে পারবো না তোমাদেরকে। তো বাকিটা চলো আর কি কি দেখানো যাক তোমাদের দেখাই। তো আমরা কারেন্টলি যেখানটা দাঁড়িয়ে আছি, আমার পিছনের যেটা হচ্ছে এটা লালবাগ সদরঘাট। আর আমরা যখন ওই পাড়ে গেছিলাম তখন ওই পাশে একটা ঘাট থেকে গেছিলাম। সো এই ঘাট থেকে ওপার থেকে ওপার সবটা তোমরা করতে পারবে। বাকিটা কি কি দেখানো যাক, আরো ভিডিও কন্টিনিউ করি, চলো। সো এই ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট 2-তে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সাবস্ক্রাইব। সো এই হোয়াটসঅ্যাপ বং ওয়েলকাম ব্যাক। আবার আমরা এখন আপাতত আছি। সো এই হোয়াটসঅ্যাপ বং ওয়েলকাম ব্যাক। আমরা মুর্শিদাবাদে আপাতত এসেছি।